হ্যালো, আমি আরিয়ান। এখন কথা বলবো তুফান নিয়ে। আমি যেরকমটা ভেবেছিলাম, যেরকমটা এক্সপেক্ট করেছিলাম যে তুফানের যখন টিজার আসবে তখন এই কথাগুলো হবে, অনেকে সেই কাজটা অ্যাপ্রিসিয়েট করবে, বাট এর মাঝেও কিছু অডিয়েন্স সেটাকে কপি করবে, অ্যান্ড নাও সেটাই হচ্ছে। আমি আসলে এটাতে তেমন একটা অবাক হইনি যে কিছু অডিয়েন্স এরকম একটা কাজকেও কপি বলে তারা ট্রল করছে, তারা সমালোচনা করছে। এটাতে আসলে শকড হওয়ার কিছু নেই। তুফান মোস্ট অ্যান্টিসিপেটেড একটা ফিল্ম, যেটা এবার ঈদুল আজহাতে রিলিজ পাবে। তুফানের যখন অফিসিয়াল ফার্স্ট লুক আসে তখনও সেটা নিয়ে কিছু অডিয়েন্স ট্রল করে, সমালোচনা করে যে এই লুক কপি। তুফানের টিজার রিভিউ আমি দিয়েছি, বলতে পারেন আমাদের বাংলা ফিল্মের এখন পর্যন্ত বেস্ট টিজার। এরপরেও এই টিজারটা নিয়ে কিছু আবাল বাঙালি ট্রল করে যাচ্ছে, সমালোচনা করে যাচ্ছে। তাদের কথা এটা কেজিএফ এর চিপ ভার্সন। শাকিব খানের লুক অ্যানিমেলের রণবীর কাপুরের লুকের মতন দেখাচ্ছে। কেজিএফ এর রকি ভাইয়ের যে ক্যারেক্টারটা ছিল তার মতন লাগছে। সেই ক্যারেক্টারের ড্রেস আপ আর এই ক্যারেক্টারের ড্রেস আপ মিলে যাচ্ছে। এরকম অনেক ছোট ছোট বিষয় মেনশন করে তারা তাদের ওপিনিয়ন দিচ্ছে। তাদের ওপিনিয়ন নিয়ে আমার কোনো সমস্যা নেই। প্রত্যেক অডিয়েন্সেরই নিজস্ব ওপিনিয়ন থাকতে পারে। আমার কাছে তুফানের টিজার ভালো লেগেছে, আপনার কাছে ভালো লাগেনি, এটাতে কোনো প্রবলেম নেই। বাট আপনি যে ধরনের ওয়ার্ড ব্যবহার করে যাচ্ছেন, কেজিএফ এর সস্তা কপি, অ্যানিমেলের সস্তা কপি, এরপর আরো কিছু ফিল্মের সিনের সাথে এই ফিল্মের সিন মিলাচ্ছেন, আমার কথা হচ্ছে আপনাদের প্রবলেমটা কোথায়? এই অডিয়েন্স গুলাই যখন পুষ্পা দেখে, যখন জওয়ান দেখে বা যখন কেজিএফ দেখে, তখন সেই অডিয়েন্স গুলাই বলে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কেন এই ধরনের সিনেমা হয় না বা এই ধরনের ফিল্ম তারা কেন ট্রাই করে না। বাট আজ আমাদের ইন্ডাস্ট্রিতে সেরকম একটা কাজ হচ্ছে, বাট এই অডিয়েন্স গুলো আবার সেই ফিল্মের সাথে মিলিয়ে ট্রল করে যাচ্ছে। 10 সেকেন্ডের জন্য আপনার কথা আমি মেনে নিলাম যে এটা কেজিএফ এর চিপ ভার্সন। কেজিএফ এর বাজেট কত ছিল আর আমাদের তুফানের বাজেট কত? রায়হান রাফি যদি 10 কোটি দিয়ে এরকম একটা ফ্লেভার, এরকম একটা মেকিং, এরকম একটা কন্টেন্ট দিতে পারে, তাহলে ভাবুন রায়হান রাফিকে যদি 100 কোটি দেওয়া হয় তাহলে তার কাছ থেকে কি আউটপুটটা আসবে। এদিক থেকে চিন্তা করলে তো ভাই কেজিএফ, পুষ্পা তুফানের কাছে কিছুই না। যদি বাজেটের দিক থেকে আপনি মেকিং মিলাতে যান, কেজিএফ বা পুষ্পাতে যে ভাইবসটা ছিল সেটা যদি 10 কোটির বাজেটে রায়হান রাফি শাকিব খানকে নিয়ে দিতে পারে, ডেলিভার করতে পারে, সেই আউটপুটটা যদি আসে, তাহলে তো ভাই আমি বলবো তুফানই বেস্ট। টিজারটা আপনাদের কাছে ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে সেটা আপনারা জানাবেন। বাট এই যে বলে বেড়াচ্ছেন সস্তা কপি, এই টিজারের কোন ফ্রেমটা আপনার কাছে সস্তা মনে হলো? এটা আমিও বলতে পারি যে তুফানের টিজারে এমন কিছু সিন রয়েছে যেগুলা কিছু ফিল্ম থেকে ইন্সপায়ার্ড। বাট আপনি যখন বলছেন সস্তা কপি, তখন ইন্সপায়ার্ড আর সস্তা কপি এই দুইটা ওয়ার্ডই শুনতে কেমন লাগে? কপি কাকে বলে? যেখানে ফ্রেম টু ফ্রেম রিমেক হয়। তুফানের টিজারে শাকিব খানের সোয়াগ, তার পার্সোনালিটি, এটা অন্য কারোর সাথে ম্যাচ করতে পারবেন না। সেটা রকি ভাই বলেন বা অন্য কোনো গ্যাংস্টার ক্যারেক্টারে বলেন, শাকিব খানকে রায়হান রাফি তাদের নিজস্ব স্টাইলেই প্রেজেন্ট করেছে। এই যে আজ তুফানের মতো একটা প্রজেক্ট হচ্ছে, কেন হচ্ছে এবং পরবর্তীতে আরো হবে যদি আপনি সেই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন। এই কাজগুলোকে যত বেশি অ্যাপ্রিসিয়েট করবেন তত ভালো ভালো কাজ আমাদের ইন্ডাস্ট্রিতে হবে। আমি বুঝি না আপনারা সাউথের ফিল্ম দেখে লাফান, আপনারা বলিউড দেখে লাফান, শাকিব খানের ফিল্ম নিয়ে সমালোচনা আমরাও করি, বাট আজ তুফানের মতন একটা কাজ হচ্ছে, এইখানে শাকিব খানের রিপ্লেস আর কেউ হবে না। এই কাজটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার মতো। বাট আমাদের প্রবলেম হচ্ছে ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না, উৎসাহিত করতে পারি না। যারা তুফানের এই টিজারটাকেও অ্যাপ্রিসিয়েট করতে পারবে না, তাহলে ভাবুন এদের হিপোক্রেসির লেভেল কোথায় চলে গেছে। সো এতটুকুই বলার, তুফান আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা মাইল ফলক হতে যাচ্ছে, হতে পারে। আর রায়হান রাফি টিজারে যা দেখিয়েছে, এটার পর থেকে তো ভাই এটা নিয়ে কোনো কথাই হওয়া উচিত না, আই মিন কোনো সমালোচনাই হওয়া উচিত না। যেটা হবে সেটাই পজিটিভ। বাট আপনাদের এত হিপোক্রেসি কোথা থেকে আসে? নিচ থেকে নাকি কই থেকে ভাই? এটা যদি জানতাম তাহলে ওইখানে আগুন ধরাই দিতাম। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে এই টিজারটা কেমন লেগেছে, প্লাস এই হিপোক্রেসি ম্যানদের নিয়ে আপনাদের কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।